নমস্কার বন্ধুরা, রঞ্জিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই যে যেখানে দেখছেন ভালো আছেন। আমার নতুন একটা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব নতুন আলু দিয়ে ডিমের কষা। দেখুন প্রথমে কি কি নিয়েছি। এখানে আছে ধনেপাতা, লেবু, টমেটো। তারপরে ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ছুলে নেব। এরপরে এতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেরকম আমরা সব মিশাই, নুন দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে নেব। নিয়ে এই মশলাগুলো ডিমে দেবো। এখানে আছে কাঁচা টমেটো, পাকা টমেটো, তেজপাতা, আদা, পেঁয়াজ, লঙ্কা, মটরশুঁটি, এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে সব একসাথে বেটে নেব। এবার ডিমটাকে তুলে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। বেশি ভাজবে না, হালকা ভাজলে হবে। তারপর ডিমটাকে এবার তুলে নেব। নিয়ে কড়াইতে তেল দিলাম, এবার তাতে জিরা, তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে এটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরপর এর মধ্যে আমরা সেই কাটা আলুগুলো রেখেছিলাম, সেই আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে এটা, এবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিই। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। খুব ভালো ভাজতে হবে না, মিডিয়াম ভাজলেই হলো। কারণ নতুন আলু জানেন তো, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। হালকা ভাজলে ভালো করে একটুখানি ভেজে নিলাম। এবার এর মধ্যে ওই যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম সব ধরনের, সব এগুলোকে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তার আগে আলুর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে নেব। যে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, তার উপরে মটরশুঁটি দিয়ে দিলাম, শীতের মটরশুঁটি দিলাম। এবার এর উপরেই আমি দিয়ে দেবো ওই সব গোটা মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন, তো আমার সময় কম বলে আমি এতে বেটে নিলাম। নিয়ে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে নেব। ভালো করে এটাকে কষিয়ে নেব। কি সুন্দর এসছে বলুন কালারটা। আপনারা কারা কারা ডিম খেতে ভালোবাসুন বলবেন, জানাবেন। দেখুন এইভাবে ভালো করে একটুখানি কষিয়ে নেবেন। কমেন্টে জানাবেন কারা কারা ডিম খেতে ভালোবাসেন। আমার তো ডিম খেতে ভালোই লাগে। দেখুন এইভাবে ভালো করে আলুটাকে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে এর থেকে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে কাঁচা টমেটো খুব ভালো লাগে এই শীতের মধ্যে খেতে। একটা কাঁচা টমেটো তুলে সেটাকেও ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এই আলুর সাথে একেও কষিয়ে নেব ভালো করে। ভালো করে এটাকে আরও সুন্দর করে কষিয়ে নেবেন। সবাই ঝোল খেতে ভালোবাসেন না কষা খেতে ভালোবাসেন জানাবেন। দেখছি আলুটা সিদ্ধ হলো কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। একটু নিয়ে পরিমাণ মতো যে যেরকম ঝোল খাবেন বা কষা খাবেন, তা আমি আজকে একটু ঝোল করবো, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার সবটাকে মশলা দিয়ে আলু দিয়ে